সোমবার, মঙ্গলবার, বুধবার বলছে পাহাড়ে যাবে, পাহাড় ঘুরতে। আসছিস না কেন? বৃষ্টিতে ভিজছিস? ওই পড়ে যাবে বাবু, পড়ে যাবে ও স্লিপ খেয়ে। স্মাইল করে বসো, কিচ্ছু অ্যাক্টিং করতে হবে। একটা অভ্যেসে পরিণত হয়ে গেছে। তুমি তো কেটে দিলে কেন? চুলগুলো কি সুন্দর ছিল। আমি যখন নিয়েছিল কতবার বলেছি, আর আমাকে কত বাজে বাজে কথা বলেছে, তুমি বোঝো। দেখি আমাদের 4 জন অ্যাডাল্টে 14,000 টাকা, আর চাইল্ডের 2 জন সুপার সেভার পেয়ার 7,000। বাবাইয়ের টিফিনটা গুছিয়ে দিচ্ছি। ভাতের ওপর দিয়ে দিলাম 3টে শসা। এখানটায় পটল আলুর তরকারি করে দিয়েছি, মাছের ঝোল, ওর ভাজা। এখানে দিয়ে দিচ্ছে একটু ওয়াটারমেলন কেটে। এর মধ্যে মিষ্টি আছে 2 পিস, আছে ডিম টোস্ট। চলো প্যাক করে দিই আগে। আর আমার টেবিলের অবস্থা দেখো, প্লাস রান্নাঘরের অবস্থা দেখো, কিচ্ছু গোছানো হয়নি। এখানে মেয়ের জন্য চিকেন হবে, সেটাকে পেঁয়াজ ভাজতে দিয়েছি। হয়ে গেছে তোমার বাবাই? কমপ্লিট। সকাল থেকে এইসব করতে গিয়ে আমার যে সকালের আখরোট ভেজানো আর জোয়ান ভেজানো জলটা এখনো খাওয়া হয়নি। জোয়ান নাও নাও নাও, জল তো ফ্রিজে দাওনি, গ্লুকন্ডিটা গুলে দেওয়া হলো না। কল চালাবো, সময় নেই এখন। টাটা টাটা। সকালে উঠেই দেওয়া হয়নি না। টাটা। যাও, চলো চলো চলো। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শাহানা অ্যান্ড সুহানিজ লাইফ। সুহানিকে দেখেছো, শাহানাকে দেখোনি। এই যে আমি হাজির হয়ে গেছি। সবাই নিশ্চয়ই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে হলো সোমবার। উইকডেজ যখন শেষ হয় তখন আনন্দ হয়, ব্যাস উইকেন্ড শুরু হলো। এখন 2-3 দিন বেশ ভালো আনন্দ হবে। আর যখন মানে উইকেন্ড শেষ হয় তখন মনে হয় আবার উইকডেজ শুরু, কাল থেকে আবার সব কিছু সেই টাইমে করতে হয়। এখন মেয়ের চিকেনটা হচ্ছে আর বসিয়ে দিয়েছি। তাতে এত বাসন আছে, এত জামা কাপড় আছে, ঘর মোছা, সব কিছুই এখনও পড়ে আছে। তো আগে নিজের শরীরে একটু তাকাতটা বাড়িয়ে নেওয়ার জন্য এখন এই যে ওয়ালনাটটা খেয়ে নিচ্ছি। কিচ্ছু খাইনি, খুব জোর খিদে পেয়েছে, কিন্তু কিছু করার নেই না। ওকেও টাইমের মধ্যে ম্যানেজ করে না দিতে পারলে হয় না। এবার ওকে যদি আমি বলবো বাইরে থেকে খেয়ে না, আমি কদিন পরে বাপের বাড়ি যাবো, তখন তো বাইরেই খেতে হবে ওকে। আজকাল না এমন হয়ে গেছে, যতই রাত করে ঘুমাই না কেন আমার মনে হয় সকালে ঘুমটা পুরো পুষিয়ে আমি তবে উঠবো, যাই হয়ে যাক না কেন। চলো, আমার খাওয়া কমপ্লিট হয়ে গেছে। এই বাসনগুলো এখনো আছে, সকাল থেকে এইগুলো মেজেছি। চিকেনটা হচ্ছে, এটা করতে করতেই বাকি কাজগুলো সেরে নেব। লাস্টবার বাবা এই যে চিকেন নিয়ে এসেছিলো, সেই চিকেনের মধ্যে 3বার চিকেন স্টু করেছি, আর বাকি যে চিকেনটা ছিল সেইটা এইভাবে রান্না করলাম, কারণ আমার মেয়ে খেতে চাইছে। দাও দাও। সকালবেলা যা রোদ্দুর বেরিয়েছিল, এখন দেখো যেই সেই ওয়েদারটা পুরো চেঞ্জ হয়ে গেছে।
এখন দেখো আকাশে কত মেঘ, আর সুয়ানি বেরিয়ে পড়েছে রাস্তায় বাবেলস ফোলাতে। দাও আর একটু দাও। সকালে টিফিন মেয়ে খাচ্ছে ডিম পোচ দিয়ে রুটি। আর এই দেখো, আচ্ছা ছাতা থাক না, বৃষ্টি কমে গেছে। আবার বাবু দাদার সাথে এখন, হ্যাঁ বৃষ্টিতে পরে ভিজবে, আমি আরো একসাথে, এখন কেন, আগে খেয়ে নিক। আর জোরে বৃষ্টি হলে ভিজবো, নাহলে এখন ভিজে লাভ কি। আর আমি খাচ্ছি পনির ভুজি। এ বাবু টিফিন খেয়েছিস? বৃষ্টি একটু পড়তে পারেনি সেই থেকে ঘুরছে। আর আমার মেয়ে এই ফার্স্ট টাইম এরকম, আমার মেয়েকে ছাড়লাম আমি বৃষ্টিতে ভিজতে। ওই উঠে আয় মামাম, উঠে এসো। কই গায়ে লাগছে বৃষ্টি? হ্যাঁ তাহলে বাবু দুটো গেঞ্জি পরে ভিজতে নেমেছে, স্যান্ডো গেঞ্জিটা পর তবে তো ভিজবি। তুই ভিজে গেছিস? চলে আয়, মারবো কিন্তু এবার আমি ধরে। এই তোকে আমি ডাকছি, তুই আসছিস না কেন? বৃষ্টিতে ভিজছিস। ওই পড়ে যাবে বাবু, পড়ে যাবে, ও স্লিপ খেয়ে পড়ে যাবে। চলে আয় সুয়ানি, চলে আয়। মাম্মা আমি কিন্তু ভিজে যাচ্ছি, চলে আয়। আর ভেজাস না বাবু প্লিজ, দেখ। মেয়েকে তো ধরে ধরে তখন তুলেছি জানো, তারপর বৃষ্টি হয়ে গেছে, এখন শুকনোও হয়ে গেছে। মেয়ে একটু স্নান টান করে বাবু দাদাদের বাড়ি থেকে ঘুরে এলো, আর আমি ততক্ষণে সাজুগুজু করেছি। দেখো কি সুন্দর, শোন একটু দেখাও। ঠিক আছে, এই দেখো সেদিন যে শাড়িটা কিনেছিলাম সেই শাড়িটা পরলাম, একটু রিলস আর শর্টস বানাচ্ছিলাম, ওই জন্য শাড়িটা পরেছি এই ব্লাউজের সাথে। আর আমি এটাও দেখছিলাম যে কোন শাড়ির সাথে কোন ব্লাউজটা ঠিকঠাক মানে ম্যাচ করে। এর তো ব্লাউজ পিস আছে, তবে সেটা তো এখনো কাটানো হয়নি, কিন্তু তাও দেখছিলাম যে এটার সাথে বেশ ভালোই লাগছে। এই হালকা, তাই না? ভালো লাগছে এই ব্লাউজটা এর সাথে। আমার ম্যাডাম বলছে হ্যাঁ পরে যাবে। মা তুমি চলে এসো, একটা ছবি তুলি। ছবি তুলবে? পুরো আসছে এরকম। কিরকম এরকম? আমার ক্যামেরাম্যান ভিডিও করবে আর তোমাদেরকে আমি আজকে দেখাবো। চলো তো এখন আমরা খাওয়া দাওয়া করবো। চলে এসো ক্যামেরাম্যান, ফোকাস করো। এই ব্যাগটা দেখাও। এই ব্যাগটা পুরো বার করেছি। হ্যাঁ, এখানটায় আমার শিফন শাড়িগুলো আছে। তো প্রথমে ভাবছিলাম যে এই শাড়িটা পরবো, তা ভাবলাম না আজকে একটু কালার মাল্টি কালার পরি, তো আজকে এটা পরেছি, নেক্সট দিন এটা পরবো। চলো এখন খাওয়া দাওয়া করবো আমি আর সোয়ানি। ঠিক আছে সোয়ানি? আরেকটা ছবি তুলবে। আরেকটা ছবি তুলবে? আচ্ছা এরকম ভালোবাসো, স্মাইল করে বসো, কিচ্ছু অ্যাক্টিং করতে হবে। স্মাইল করে বসো, কিছু অ্যাক্টিং করতে হবে না। পুরো উঠছে, পিছিয়ে যাও। হ্যাঁ পুরোই তো, মানে পুরো পা পর্যন্ত উঠছে। হ্যাঁ তুমি মিশিও না, আমি এসে মেশাচ্ছি। মা না, তোমাকে মেশাতে হবে না, মারবো কিন্তু। আরেকটা চামচ কোথায় রেখে এসছি মা? ভাতের হাঁড়িতে নিয়ে এসো তো মাম একটু। আর এই যে থোড় ভাজাটা আছে, হ্যাঁ ভাতের হাঁড়ি আছে টেবিলে, ওই ভাতের হাঁড়িতে রেখে এসছি চামচ, নিয়ে এসো। শাড়িটা চেঞ্জ করে নিয়ে মেকআপটা তুলে নিলাম, শুধু কানের দুলটা খুলিনি কারণ দেরি হয়ে যাচ্ছে, মেয়েকে ভাত খাওয়াবো। বাবুদের বাড়ি গেছিল, বাবু ওরা মনে হয় বলেছে ভাত খেতে, বলছে আমার জন্য স্পেশাল চিকেন রান্না হয়েছে, আমি খাবো
না, বাবা দেখে আমাকে বলছে স্পেশাল চিকেন রান্না হয়েছে নাকি ওর জন্য। ওটা সত্যি আজকে ওর জন্যই শুধুমাত্র চিকেনটা রান্না হয়েছে, কারণ রোজ স্টু খাই। এবার ও সেদিনকে আমাকে বলছে মা আমি রোজ স্টু খাই, একটু চিকেন সেই রান্না খাবো, ওই জন্য বলেছে মা তাই না। শোনো আজকে বিকালে সোয়ানির একটা ফ্রেন্ড আসার কথা আছে, জানি না কি হবে। মেয়েকে খাইয়ে নিয়ে আমি খাচ্ছি, আর আমার না এখন অভ্যেস হয়ে গেছে জানো আমার মেয়ের থালায় খাওয়া। ওকে খাওয়াতে মানে দু আবার একটা থালা নিয়ে আসবো, এই থালাই খেয়ে নিই। তো এটা আমার একটা অভ্যেসে পরিণত হয়ে গেছে। টিফিনও সকালবেলা খাই আমরা দুজনে এক থালায়, দুপুরেও খাই এক থালায়, কিন্তু রাতে খেতে পারি না, কারণ রাতে একটা দারোগা বাবু বসে থাকে, বাবাই একদম পছন্দ করে না। ওর খাওয়ানো হয়ে গেলে থালাটা টাপাস করে কেড়ে নেয়, না ওর থালায় তুমি খাবে না, তুমি তোমার নিজের থালায় ভালো করে খাও। ওরকমভাবে খাওয়া যায় নাকি? তবে দুপুরবেলা আর হয় না, দুপুরবেলা আমি সবসময় ওর থালাই খেয়ে নিই। আজকে সোয়ানি খুব আনন্দ করে চিকেনটা খেয়েছে, বলো সোয়ানি টেস্টি হয়েছে? বৃষ্টি তো পড়ছিলই, এখন কমে গেছে, রাস্তাটা ভেজা, আর আমরা দুজন চলে এসেছি এই যে চাকুম চুকুমে। কেন রে সোয়ানি? আজকে সোয়ানির কে আসবে? সোয়ানি টাকা কে হয়? শোন শোন, কে তোর কে? সোয়ানির ফ্রেন্ড আসবে, আর সে চিকেন পপকর্ন খেতে খুব ভালোবাসে, ওই জন্য এখান থেকে পপকর্ন নিতে এসেছি। আর সোয়ানি বাড়ি কি কি গুছিয়ে রেখেছে তোমাদেরকে গিয়ে দেখাবো ফ্রেন্ডের জন্যে। আর মুখে এখানে কি হয়েছে রে মা? না না এই জায়গাটায় আবার লাল হয়ে আছে। চুল কাটছিলে? কেন চুল কাটছিলে? হ্যাঁ ও যা মেয়ের হাতে। চলো চলে এসছে সোয়ানির ফ্রেন্ডস, আর দেখো চিয়ার্স করছে দুজনে কোল্ড ড্রিঙ্কসে। আস্তে কি ভালো লাগছে তোমার, বেশি ঠান্ডা। তুমি তো কেটে দিলে কেন চুলগুলো? কি সুন্দর ছিল। মেহেন্দিটা পড়াবো করছি, সময় হচ্ছে না। দেখাচ্ছে দেখো আন্টিকে নেল পালিশ পরেছে। হ্যাঁ রিমোটটা দাও না। খুব মজা পেয়েছে শারণ্যা আমাদের বাড়িতে এসে। বল শারণ্যা, ওই কেমন লাগছে? ওই কালারগুলো পা লাগলে ভেঙে যাবে। সোয়ানি তোলো তাড়াতাড়ি ঝটপট। এই আবার। আর আমি আর শরণ্যার মা বসে বসে গল্প দিচ্ছি। হ্যাঁ তো আমরা বেশ খাচ্ছি দাচ্ছি আর গল্প করছি। ফ্রেঞ্চ ফ্রাই খেলাম, কফি খাওয়া হলো, আমি খাচ্ছি গ্রিন টি, ওরা খেলো, বাবাই বাড়ি চলে এসছে। না তোদের বাড়ি কোথায় বলতো? আমাদের বাড়ি সোনারপুরে। কোথায়? রিক্সা স্ট্যান্ডে নাকি ওদের বাড়ি, ভাবো। সোয়ানি দেখো কি সুন্দর নাচ শুরু করে দিয়েছে। তালে জালে বলো তালে লাগলো যে দোল, দ্বার খোল। ও চলো চলো আমাদের ফ্রেন্ড চলে যাচ্ছে, আমরা অনেক গল্প টল্প করলাম। সোয়ানি আজকে অনেক ঝগড়া ঝামেলাও করেছে ফ্রেন্ডের সাথে, তাই না সোয়ানি? আঙ্কেল কি বলছে? আরে আঙ্কেল কি বলছে দেখ। টাটা করো।
লাগিয়ে দিচ্ছি এসে। হ্যাঁ হ্যাঁ, চিকেন টেস্টি চিকেন খাবো। টেস্টি চিকেন খাবে। মালাই মারকে মালাই মার্কে ক্যানিং ঢুকছে, চলো। হ্যাঁ আমি তো হাঁটি তো ওই রাস্তাটায়, দাঁড়া ট্রেন ঢুকছে দেখে। হ্যাঁ হ্যাঁ, ছাড়ো না, সাইকেলে করে বাড়ি যাচ্ছে রে, কি হবে? যাও, হাঁটতে হাঁটতে যাবে নাকি? টাটা, চলো সোনি চলো। হ্যাঁ হ্যাঁ আসছি, হ্যাঁ চলো আমরা এবার বাড়ি যাব। ওদের 4 নম্বরের দিকে, আমাদের 1 নম্বরের দিকে। এই এত রাতে আমাদের বাড়ি কেন? চলো, লাড্ডু ফুলবেলা ছুটছুড়ি যাচ্ছে আমাদের বাড়ি মাছের ঝোল ভাত খেতে। মাছের ঝোল নিয়ে এসছে, ভাত আমাকে দিতে হবে। বোচো বোচো বোচো, তুমি বোচো, এতে বোচো, আগে বোচো, দাঁড়াও দাঁড়াও একটু বোঝে নি। এই গাড়িটা এক্ষুনি, ভাত আছে, আয় আয় আয়, চলো। ওই তো চালাতে পারছে, আস্তে আস্তে, মাম্মা ঠেলবে না, হ্যাঁ মা, দিয়ালের দিকে চলে গেলে ওর লেগে যাবে, আস্তে 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 আস্তে। আমি দিয়েছে বলছি বাবাই তোর কাকে সব থেকে বেশি ভালো লাগে, বাবাই শাক না গুড়গুড়ি, বলছে বাবাইকে। বাবাইকে ভালো লাগে? হেভি দেখতে তো, নিয়ন কালার। কালারই ছিল আছে, আর কিছু নেই। আগে চুজ করেছিল, দেখি রাজীবরা ট্রলি কিনেছে কোথায় যাবে বলে। কি স্যার এটা? এর স্কাই ব্যাগ না না আমেরিকান টুরিস্ট। আমেরিকান টুরিস্টার। এটা আমাদের চেয়ে কত বড়? ছোট? আমাদের চেয়ে ছোট। তাহলে আমারটা কত? তোমারটা 78 নয় গো, তোমার 80-85 হবে, 80-85 হবে। তুমি তো বেশি বেশি বাহুবলী। ওই বড় নেবে না কোনো। না না ওই আমি যখন নিয়েছিল কতবার বলেছি, আর আমাকে কত বাজে বাজে কথা বলেছে, তুমি বোঝো না। এইটা কি চেন ছাড়া? এই যে এইটা আমি আমার এটা পছন্দ হয়েছিল, এই যে এটা চেন ছাড়া। ওটা কি দিয়ে খুলবে তাহলে? ওটা হচ্ছে মাঝখানে রবার সিস্টেম হয়ে আছে, ওই লক আছে সেই আগেকার দিনে সেই ব্যাগে। এই একটাই হয়ে যাবে, সাইডে দুটো সাইডে লক আছে, মিডিলে লক, তিনটে লক। অ্যাটাচি টাইপের, তাই তো? ব্ল্যাক কালার ছিল। হেভি দেখতে না এটা? কিন্তু মুশকিল। এই যে সাইডে এগুলোকে লক করা যায়, মিডিলেও। ক টাকা নিল? এটা 7.5। 7.5? 7.5 বাজাজে নিতে পারতে। আমি 24 মাস বাবাই তো 400 টাকা করে দেয় মাসে মাসে। হ্যাঁ 24 মাস না, ইএমআই এ লেগেছে। আমি দেখলাম 900 কত টাকা এক্সট্রা পড়ছে ইএমআই কার্ড, মানে ইএমআই কার্ড। বাড়ি থেকে ভাত মাছ এনেছো, ভাত আনোনি কেন? করেনি মাম্মি। ওই ওই সুড়সুড়ি এখানে খাচ্ছে মাছের ঝোল ভাত, আর সুয়ানি সেই দুপুরের চিকেনটা খাবার জন্য পাগলা হয়ে যাচ্ছে। বনুও খাবে। আর এরা দুজন কি করছে একটু পরে বলবো, বলতে গেলে ডিটেলসে বলতে হবে। তবে এখন দেখো খুব মানে বিচার বিবেচনা চলছে। ট্রেন, হোটেল, বাস, প্লেনে গেলে হয় না বাবাই? প্লেনে 7,500 টাকা করে, 3-4টা 21,000। আমি তো যাবো 43,000 টাকা। প্লেনে ওরা টিকিট লাগবে, ওই কোলে নিয়ে গিয়ে হবে না, এরও টিকিট লাগবে। মেয়েকে খাওয়ানো হয়ে গেছে। আর এতে এই ডালিয়াটা কালকে করেছিলাম তো বেশি ছিল, আমি ভাবলাম যে পরের দিন খেয়ে নেবো, এই জন্যই রাখা ছিল। সেটা এখন আমি খাচ্ছি, হেঁটে চলে বেড়াচ্ছি। আমার মেয়ের খাওয়া হয়ে গেছে, সুশ্বরীর খাওয়া হয়নি এখনো। হয়ে গেছে কম, তুই ওর মুখ ধুয়ে দিবি? আন্টি দিচ্ছে, রেখে দাও, মা তুমি পারবে না, জামা টামা ভিজে যাবে মা। ওই বাটিটাই রেখে দে, বাটিটা নিয়ে যাবি, কালকে একটা বাটি নিয়ে এসেছিল, তাহলে ওই বাটিটাই রাখ, আমি পরে ধুয়ে রাখছি। আর এখানে এরা দুজন কি করছে বলো তো? অ্যাকচুয়ালি রাজদীপ বলছিল পরশু দিন, মানে আগামী বুধবার, আজকে সোমবার, মঙ্গলবার, বুধবার, বলছে পাহাড়ে যাবে, পাহাড় ঘুরতে। তারপর ফোন করা হলো, টেলিংয়ে অনেকের নাম্বার ছিল, বলেছে আসবেন না স্যার, গাড়ি ভাড়া প্রচুর, প্লাস তোমার কি বলেছে বাবা একটা প্রচুর ভিড়, তাই তো?
ওই জন্য ক্যান্সেল করে আবার আগস্টের টিকিট কাটা হচ্ছে, কিন্তু পেলিং নয়, এটা অন্য জায়গায়। বাবা রাজদীপ দুদিন পর বেড়াতে যাবে বলে আজকে গিয়ে ট্রলিও কিনে নিয়েছে। ওই ট্রলিটা কি করবে এখন? করা যায়। কপাল দেখো, দেখো তোমাদের জন্য কপাল দেখো, দুদিকে ক্যামেরা ফোকাস হচ্ছে তোমাদের উপরে। চাইল্ডে কিছু সেফ দিচ্ছে না, এই চাইল্ডে সেফ দিয়েছে। কি দিয়েছে দেখি, কম হলো কি করে দেখি। আমাদের 4 জন অ্যাডাল্টে 14,000 টাকা, হুম, আর চাইল্ডের 2 জন সুপার সেভার পেয়ার 7,100 টাকা, ওদের হাফ নিচ্ছে। রাজদীপ কেটে নিয়ে এর সঙ্গে এইসব হ্যাঁ, এর সঙ্গে এই টাকা কি করে ওরকম ভাবে ভয় দেখাস? একদম বাজে মাম্মা। না না বনু কাঁদে না। এই রে তুমি দিয়ে দিলে ওকে, এইবার তো ফু করতে করতে যাবে। তুই কেন দিলি বাবা এটা এখন? বাবা এক বাচ্চার কান্না এক ক্ষণিকের জন্য থামানোর জন্য অন্য কিছু তো দিয়ে দেওয়াটা, কনভার্ট করাটা ঠিক নয়। আমার কাছেও সব শুনবে কানামতে। আজকে দিবি না পরে নিবি? আজকে নিবি? ব্যাস ব্যাস, হ্যাঁ নিয়ে আমরা গাড়িতে করে হ্যাঁ দাঁড়াই। ছেড়ে দাও মা, ছেড়ে দাও, যাক যাও, এটা তোমার জন্যই আনা ছিল, নিনি এতদিন ইউজ করছিল। যাও টাটা, নামো আস্তে করে, নামো আস্তে করে, আস্তে করে নামো। বাই বাই শ্বশুরি, আমাকে একটু বাই করো ছুচুরি। বাই বাই। বাই 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 বাই। আর বন্ধুর সাথে যাও। মোটামুটি কোথায় যাবে, কত টাকার টিকিট, কিভাবে যাবে, এইসব সব আলোচনা করে নিল, কিন্তু টিকিটটা এখনো কাটেনি। কারণ ও রাজদীপের ছোট কাকা ছুটি দেখে তবে রাজদীপ মানে সব কিছুতে যেতে পারে, যেহেতু ওদের দোকানটা বন্ধ করে তো যাওয়া যায় না। ওর দাদাও আছে, তবুও রাজদীপ ওইভাবে যায় না, কাকার ছুটি থাকলে তবে সেই হিসেবে যায়। তো সেই জন্যই বলা হচ্ছে যে ওর কাকাকে আগে জিজ্ঞাসা করে নিই যে সময় আমরা যাব বলছি সেই সময় ওর কাকা ছুটি নিতে পারবে কিনা। এমনিতে ওর কাকা যাদবপুর ইউনিভার্সিটিতে পড়ায়, তো যেহেতু গভর্নমেন্ট ছুটি থাকে, বাবাইয়ের ছুটি থাকলে কাকারও ছুটি থাকে, তো ওই জন্য বাবাই ওর ছুটি দেখে বললো, তবে কাকাকে আর একবার কনফার্ম করে নিয়ে তবে টিকিট ফিকিট কাটা হবে। আমাদের যে আরেকটা বন্ধু আছে রনি, ওদের সাথে আমরা ঘুরতে যাই, তো তাকে বলেছিল কালকে সকালে তৎকাল টিকিট কাটতে, মানে এনজিপির টিকিট কাটতে, তারপর ওখান থেকে যেখানে ইচ্ছা যাওয়া হতো। কিন্তু আমিও বারণ করলাম, কারণ আমার কিছু প্রবলেম আছে পার্সোনালি, তাছাড়াও এই সময় এত সব কিছু এক্সপেন্সিভ, ওই জন্য আমরাও বারণ করে দিলাম। তো চলো আজকে ব্লগটা এখানে এন্ড করি, তোমাদের সাথে কালকের ব্লগে দেখা হবে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবে, হাসি খুশি থাকবে, টাটা বাই বাই। আমার খাওয়া হয়ে গেছে, বাবাইয়ের খাওয়া হয়নি, আমি ওই ডালিয়াটা খেয়ে একটা দই খেয়ে নিয়েছি। তো চলো টাটা।